আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা শপিফাইতে ব্লগ অ্যাড করতে পারি। সো ব্লগ বিষয়টা আসলে কি? সো আমরা জানি যে অনেক ওয়েবসাইটে আর্টিকেল লেখা হয়। ই-কমার্স ওয়েবসাইট হলেও ই-কমার্স ওয়েবসাইটে আর্টিকেল থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট দেখাই আপনাদের। এই হচ্ছে একটা ওয়েবসাইট। সো ব্লেন্ডজেট একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এই ওয়েবসাইটে কিছু ব্লগ অ্যাড করা আছে। সো আপনারা যাদের মোটামুটি এসইও সম্পর্কে নলেজ আছে তারা হয়তো এই বিষয়টা একটু ভালো বুঝবেন। সো এখানের ফুটারে সবসময় এগুলা কানেক্ট করা থাকে। এখানে দেখেন যে তারা 3 রেসিপি পারফেক্ট ফর সেটিং দ্য মুড দিস ভ্যালেন্টাইন ডে। ঠিক আছে? এখানে যদি রিড মোরে ক্লিক করেন এখানে দেখেন ব্লগ দিয়ে এই ব্লগের একটা টাইটেল আছে। যেমন প্রোডাক্টস থাকতো শপিফাইতে ব্লগে এরকম ব্লগ থাকবে, এরপর ব্লগের টাইটেল থাকবে। এখানে আই টাইটেল আছে, কিছু টেক্সট আছে, শেষ। এখন ব্লগ কি কেন লেখা হয়? শপিফাইতে ব্লগ লেখা হয় বা শপিফাই কি একটা ওয়েবসাইটে ব্লগ লেখা হয় মূলত অর্গানিক ট্রাফিক আনার জন্য। কেউ হয়তো গুগলে কোনো কিছু লিখে সার্চ করতেছে, যেমন মনে করেন যে এই প্রোডাক্ট যে এয়ার ডিজাইন ব্লুটুথ ওয়্যারলেস এয়ারবাডস, ওকে, ব্লুটুথ ওয়্যারলেস এয়ারবাডস। সো এটা যদি মনে করেন কেউ বেস্ট ব্লুটুথ ওয়্যারলেস এয়ারবাডস এটা লিখে কেউ সার্চ দেয়, এখন দেখবেন যে আপনি যদি দেখেন অনেকগুলা ব্লগ, ভালো ভালো সাইডের ব্লগ এখানে র্যাঙ্ক করা যেখানে কম্পারিজন করা হচ্ছে। তো আমি মনে করেন ব্লুটুথ এয়ারস কয়েক ধরনের সেল করতেছি, আমি ওইগুলা কম্পেয়ার করে একটা আর্টিকেল লিখে আমার প্রোডাক্টকে ওইখানে লিঙ্ক করে দিলাম, যাতে মানুষ আর্টিকেল পরে আমার প্রোডাক্টে চলে যেতে পারে এইরকম। সো মনে করেন ফর এক্সাম্পল আমি এরকম দ্য বেস্ট ওয়্যারলেস ইয়ারবাডস ফর 2024 এরকম আমি একটা আর্টিকেল লিখবো। সো কোথায় যাব? আমরা অনলাইন স্টোরে যাব বা সেলস চ্যানেলে ক্লিক করলে আমাদের অনলাইন স্টোর চলে আসবে এবং এখানে আমরা একটা অপশন পাবো ব্লগ পোস্ট। সো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ক্রিয়েট ব্লগ পোস্টে ক্লিক করব। এরপর আমরা ওই ব্লগের একটা টাইটেল দিব। টাইটেল দেওয়ার পর আমরা আমাদের ব্লগটা লিখবো। সো মনে করেন এটা হচ্ছে ব্লগের টেক্সট, প্লাস আমি চাইলে এখানে আমার যে ব্লগ ওইটাকে আমি এইরকম দেখেন একটা চার্ট বানাতে পারি, কাস্টম ডিজাইন করতে পারি, অথবা একটা টেক্সটে বেস্ট হেডফোন এটা একটা টেক্সটে আমি ওই লিঙ্কটা বসিয়ে দিতে পারি। যেমন এখানে দেখেন একটা লিঙ্ক চলে আসছে। সো ওইটা ওখান থেকে আমরা যে কপি করছি ওখান থেকে চলে আসছে। সো এটাতে ইনসার্ট লিঙ্কে যদি আমরা দেখি, তো মনে করেন এখান থেকে আমি এই ইয়ারবাডসে ক্লিক করে আমি এখানে একটা লিঙ্ক করব। সো লিঙ্কে আমি ক্লিক দিব, ইনসার্ট লিঙ্কে দিয়ে আমি লিঙ্ক করব আমার একটা ইয়ারবাডসকে আমি লিঙ্ক করে দিব। সো এখান থেকে মনে করেন কোন ইয়ারবাডস কথা বলছে, মনে করেন এটাই ক্লিক করব। সো এটাতে ক্লিক করে আমরা দেখেন একটা বিএন চলে আসছে, মানে ওই যে বাংলা ল্যাঙ্গুয়েজ এড করার কারণে এই বিএনটা আমাদের ওই কিসে দেখাচ্ছে, এটা আমাদের দরকার নেই আসলে, এই বিএনটা আমরা ইউজ করব না, এটা আমাদের ওই প্রিভিউ করছিলাম ওই কারণে চলে আসছে। সো আমরা এটা থেকে ওই প্রোডাক্টের ইউআরএলটা নিয়ে নিব, নিয়ে আমরা এই টেক্সটে ওইটাকে লিঙ্ক করে দিব ইন দ্য সেম উইন্ডো, অর চাইলে নিউ উইন্ডোতে দিতে পারি। ইনসার্ট লিঙ্ক করি, এখন এই এয়ারবাডসে ক্লিক করলে আমাদের ওই স্টোরে চলে যাবে। এখন আমরা একটা ফিচার্ড ইমেজও এড করতে পারি। এখানে যেমন মনে করেন ফিচার্ড ইমেজটা কি, এইটা হচ্ছে এখানকার ফিচার্ড ইমেজ। সো আপনি একটা ইমেজ ডিজাইন করতে পারেন এবং ওই ইমেজটাকে এখানে শো করাতে পারি আমরা, ওকে, শো করাই আমরা। এটা অথরকে, এটাতে যেহেতু আমি একজনই আছি আমাকেই দেখাবে। ব্লগ কি, আমি চাইলে নতুন একটা ব্লগ এখানে ক্রিয়েট করতে পারি, ব্লগের টাইটেল দিতে পারি যেমন এয়ারবাডস, ওকে, এরকম আমি চাইলে ট্যাগও দিতে পারি এবং এই টেমপ্লেটটা এই আগের কালেকশন প্রোডাক্টের মতো চাইলেও আমরা নতুন একটা টেমপ্লেট তৈরি করতে পারি। এখন এডিট ওয়েবসাইট এসইও এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করা, যে একটা পেজ টাইটেল যেটা দিছি আমরা সেটাই পেয়েছি এখানে, আমি চাইলে নতুন একটা আপডেট করে দিতে পারি, যাতে আমরা যখন গুগল সার্চ করব, গুগল সার্চে দেখবেন আপনি এখানে কিছু জিনিস দেখায়, যখন এখানে ডট ডট হয়ে চলে আসছে এরপরের গুলা দেখা যাচ্ছে না। সো আপনি যদি চান যে এটার টাইটেল দেখেন এইটা, কিন্তু মেইন টাইটেল কিন্তু এইটা না, মেইন টাইটেলটা হচ্ছে চোজেন বাই এক্সপার্ট। সো আপনি চাইলে শুধু গুগল সার্চ বারের জন্য এই টাইটেলটা দিতে পারেন, প্লাস আপনি চাইলে এই যে এক্সার্পড অপশন থেকে এই জিনিসটাকে দিয়ে দিতে পারেন, ওকে, কোথায়? এইখানে দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশনে দিতে পারেন, এড এ সামারি টু অ্যাপিয়ার অন ইউর হোম অর ব্লগ পোস্ট, এইটাকে আপনি দিতে পারেন ডেসক্রিপশন ফ্রেন্ডলি। ঠিক একইভাবে আমরা চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? সো আমরা এখানে দেখেন এগুলো অ্যাড হয়ে গেল। এখন আমরা এটাকে ভিজিবল করে দিব অথবা আমরা একটা ফিচারে ভিজিবল করব, এরকম আমরা করতে পারি, করে আমরা এটাকে সেভ দিব। সেভ দিলে এই ব্লগ পোস্টটা আমাদের স্টোরে শপিফাইতে অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি ভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এরকম আমাদের প্রোডাক্ট ইমেজ দেখাচ্ছে, প্লাস এইরকম আমাদের ব্লগ কিন্তু চলে আসছে। এখন ব্লগসে ক্লিক করলে, এয়ারবাডসে ক্লিক করলে অন্য ব্লগগুলো দেখতে পারবো যেগুলো আমরা ইন ফিউচার অ্যাড করব। সো এইভাবে ব্লগকে আসলে
অনেকগুলা ব্লগ পোস্ট যদি আপনার স্টোরের কারণে প্রয়োজন হয় তখন আমরা অ্যাড করতে পারি। ই কমার্স বিজনেসেও কিন্তু ব্লগ পোস্ট ইউজ করা হয় অর্গানিক ট্রাফিক ড্রাইভ করার জন্য, যারা বড় বড় ব্র্যান্ড তারা ইউজ করে। যেহেতু মোস্ট আমরা যে কারণে ই কমার্স স্টোরগুলো তৈরি করি শপিফাইতে ব্র্যান্ডেড নিশ স্টোর অথবা ওয়ান প্রোডাক্ট স্টোর ক্লায়েন্টদের, ওইগুলাতে তারা ব্লগ খুব বেশি ইউজ করে না বললেই চলে। সো এটা ক্লায়েন্টের উপর নির্ভর করবে এবং এটা অ্যাড করা খুবই সহজ যেভাবে আমরা দেখলাম। সো এইভাবে আপনি চাইলে প্রতিটা ব্লগ পোস্ট অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন এবং এই ব্লগ পোস্টের বা ব্লগের পেজের ডিজাইনটা নির্ভর করে আমাদের থিমের উপর। আমরা চাইলে কোড দিয়ে অথবা পেজ বিল্ডার দিয়ে নতুন একটা ডিজাইনও ইমপ্লিমেন্ট করতে পারি।